বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের ফিজিক্স ফার্স্ট পার্টের চ্যাপ্টার 9টাই আমি আজকে দেখাচ্ছি। চ্যাপ্টার 9 এর আগে তোমাদের ক্লাসে হয়েছে, তবে আজকে আমি চ্যাপ্টার 9-এর একটা ম্যাথ দেখাবো। একটা সিকিউ যদি তোমরা বুঝো, তোমরা এই চ্যাপ্টারের মানে বলতে পারো যে 50% সিকিউর জন্য রেডি হয়ে যাবে। ওকে, তাহলে আমরা স্টার্ট করতেছি। যথারীতি যার আগে একটু সূত্রগুলো দেখে নিচ্ছি এবং সবগুলো সূত্র তোমাদের আমি করে দেখাচ্ছি। দেখো, এই অধ্যায়ের সবগুলা সূত্র আমি আগে আলাপ করে নিচ্ছি। প্রথমে দেখো, আমরা কমন যে সূত্রটা বি ইকুয়াল টু কি এফ ল্যামডা, তাই না? এখানে বিটা কি শব্দের বেগ, বিটা হচ্ছে তোমার শব্দের বেগ। এর এককটা কি? একক হইল মিটার পার সেকেন্ড। তারপরে দেখো এফটা কি কম্পাঙ্ক, এফটা হচ্ছে তোমার কম্পাঙ্ক। এর এককটা কি? একক হইল হার্টজ। তারপরে ল্যামডাটা কি? তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডাটা কি? তরঙ্গ দৈর্ঘ্য। 2 নাম্বার ফর্মুলা হইল কত? F1 ল্যামডা 1, F2 ল্যামডা 2। F1টা কি? প্রথম কম্পাঙ্ক, প্রথম কম্পাঙ্ক। তারপরে দেখো F2 দ্বিতীয় কম্পাঙ্ক, F2 হচ্ছে তোমার দ্বিতীয় কম্পাঙ্ক। তারপর ল্যামডা 1 প্রথম তরঙ্গ দৈর্ঘ্য, প্রথম তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা 2 দ্বিতীয় তরঙ্গ দৈর্ঘ্য। তারপরে 3 নাম্বার S ইকুয়াল টু n ল্যামডা, nটা হলো কি? কম্পন সংখ্যা, nটা হচ্ছে কম্পন সংখ্যা। তারপরে দেখো ল্যামডা, ল্যামডা হইল তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা হইল তরঙ্গ দৈর্ঘ্য। এস, এস হইল সরণ, এস হইল সরণ। তারপরে দেখো এস ইকুয়াল টু কত? এন বি বাই এফ। এরপরে দেখো এই হচ্ছে আমাদের কয়েকটা ফর্মুলা। এরপরও আমরা যাচ্ছি, আমি মুছে ফেলতেছি, একটু দেখো তোমরা কেমন। এস ইকুয়াল টু এন ল্যামডা, ইচ্ছা করলে তোমরা লিখে নিতে পারো। তার পরবর্তীটা দেখো, এটা হচ্ছে আমাদের বি ইকুয়াল টু রুট টি বাই এন। কেমন? এখানে বিটা কি? শব্দের বেগ, বিটা হচ্ছে শব্দের বেগ, বিটা হচ্ছে শব্দের বেগ। এমটা কি? এমটা হচ্ছে ভর, এমটা হচ্ছে ভর। টি ইকুয়াল টু কত? এম জি, টিটা হইল সুতার টান, টিটা হচ্ছে সুতার টান, টিটা হচ্ছে সুতার টান। 6 নাম্বার, এটা হলো টানা তারের সূত্র। এই সূত্রটা তোমাদের বইতে নাই, কিন্তু মাঝে মধ্যে কিন্তু ম্যাথ আসে। এফ ইকুয়াল টু 1/2L রুট টি বাই মিউ। এই মিউটা কি? একক দৈর্ঘ্যের ভর, একক দৈর্ঘ্যের ভর, একক দৈর্ঘ্যের ভর। টিটা হইল সুতার টান, টিটা হইল সুতার টান। তারপর দেখো এল, এল হইল দৈর্ঘ্য, এল হইল দৈর্ঘ্য। এফ, এফটা হইল কম্পাঙ্ক, এফটা হইল কম্পাঙ্ক। তারপরে দেখো 7। এরপরে হচ্ছে আমাদের এইটা হয়ে গেল অগ্রগামী তরঙ্গের সমীকরণ, অগ্রগামী তরঙ্গের, অগ্রগামী তরঙ্গের সমীকরণ। অগ্রগামী তরঙ্গের সমীকরণটা কি? y ইকুয়াল টু a sin 2 বাই ল্যামডা বিটি মাইনাস এক্স। এখানে তো জানোই ওয়াইটা কি? উলম্ব সরণ, ওয়াইটা হচ্ছে তোমার উলম্ব সরণ, ওয়াইটা কি? উলম্ব সরণ। কেমন? এটা কি? এটা হচ্ছে তোমার বিস্তার, এটা হচ্ছে বিস্তার। এর এককটা কি? একক হইল মিটার। এর এককটা কি? এর একক হচ্ছে মিটার। এ হচ্ছে আমার অগ্রগামী তরঙ্গের সমীকরণ।
এরপরে হচ্ছে কি আমাদের 7 নাম্বার। 7 নাম্বার হইল আমাদের বিট। বিটের ফর্মুলা কি? n ইকুয়াল টু f1 মাইনাস f2। কখন? যখন f2 ইজ গ্রেটার দ্যান n1। আবার n ইকুয়াল টু f2 মাইনাস f1 কখন? যখন f2 ইজ গ্রেটার দ্যান n1। nটা কি? বিট সংখ্যা। nটা কি আমার? বিট সংখ্যা। f1টা কি? প্রথম কম্পাঙ্ক। প্রথম কম্পাঙ্ক। f2টা কি? f2টা হচ্ছে আমাদের দ্বিতীয় কম্পাঙ্ক। f2টা হচ্ছে আমাদের দ্বিতীয় কম্পাঙ্ক। তারপরে দেখো 8 নাম্বার, শব্দের তীব্রতা। শব্দের তীব্রতা। তীব্রতা সম্পর্কিত আমাদের অনেক ম্যাথ থাকে, বুঝছো? শব্দের তীব্রতা সম্পর্কিত আমাদের অনেক ম্যাথ থাকে। এটা হইলো আমাদের I ইকুয়াল টু পি বাই এ। পিটা হচ্ছে ক্ষমতা। পিটা হচ্ছে ক্ষমতা। এ এটা হচ্ছে ক্ষেত্রফল। এ হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তাহলে I ইকুয়াল টু কত? পি বাই 4 পাই আর স্কোয়ার। আর হইল ব্যাসার্ধ। আর হইল ব্যাসার্ধ। তারপরে আসো 10 নাম্বার। 10 নাম্বার হইল আমরা আবার I ইকুয়াল টু কত? 2 পাই স্কোয়ার এফ স্কোয়ার এ স্কোয়ার রো ভি। এখানে রোটা কি? ঘনত্ব। এখানে রোটা হচ্ছে ঘনত্ব। এটা কি? বিস্তার। এটা হচ্ছে তোমার বিস্তার। ল্যামডা কি? আগের মতোই তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তারপর হইল এফ। এফ এফ হইল তোমার কম্পাঙ্ক। এফটা হচ্ছে তোমার কম্পাঙ্ক। ঠিক আছে? আবার তোমরা এগুলা লিখে রাখো, কারণ হচ্ছে এগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ওকে, তাহলে এরপর আরও কিছু ফর্মুলা আছে। এবার আসো তীব্রতা লেভেল। তীব্রতা লেভেল। তীব্রতা লেভেল। তীব্রতা লেভেলটা কি? তীব্রতা লেভেল হলো বিটা। বিটা ইকুয়াল টু 10 লগ আই বাই আই নট। হ্যাঁ, এখানে বিটাটা কি? তীব্রতা লেভেল। তীব্রতা লেভেল। কেমন? এককটা কি? একক হইল ডেসিবেল। এককটা হচ্ছে ডেসিবেল। আই নট প্রমাণ তীব্রতা। প্রমাণ তীব্রতা। আই নট হচ্ছে প্রমাণ তীব্রতা। এর মান হইল 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কয়ার। আই হইল শব্দের তীব্রতা। আই হইল শব্দের তীব্রতা। আই হচ্ছে শব্দের তীব্রতা। বুঝতে পারছো? তার মানে দেখো ফর্মুলার কিন্তু অভাব নাই। অনেক ফর্মুলা এই চ্যাপ্টারে। আমাদের খুব ধীরে ধীরে মানে এই চ্যাপ্টারটা আগাইতে হবে। তাইলে দেখো আমি তোমাদের সবগুলা সূত্র মোটামুটি লিখে দিলাম। কেমন? সবগুলা সূত্র মোটামুটি লিখে দিলাম। এখন হচ্ছে কি যে আমরা একটা ম্যাথ করব। তাইলে খেয়াল করো, অগ্রগামী তরঙ্গের আমি যে ম্যাথটা করব, 3টা জিনিস টাচ করব একটা ম্যাথের মাধ্যমে। একটা হচ্ছে তোমার তীব্রতা লেভেল, 2 নাম্বারটা হচ্ছে বিট, 3 নাম্বারটা হচ্ছে অগ্রগামী তরঙ্গের সমীকরণ থেকে কম্পাঙ্ক বেগ ইত্যাদি নির্ণয়। তাইলে তোমরা যদি মনোযোগ সহকারে আজকের ক্লাসটা বোঝো, তাইলে তোমরা একটা সিকিউর মাধ্যমে 3টা টার্মের ম্যাথ করতে পারবা। খেয়াল করো, আমি বলছিলাম না যে আমি তোমাদের এমন একটা সিকিউ দেখাবো যেই সিকিউতে এই চ্যাপ্টারের 40% অঙ্ক করা যায়। তার মানে আমি যদি 100টা অঙ্কের মধ্যে 40টা অঙ্ক করতাম, তাহলে তোমাদের যে সুবিধা হইতো আমি একটা অঙ্কের মাধ্যমে সেই সুবিধাটা তোমাদের দিচ্ছি। আর অঙ্কটা আমি কতটুকু কভার করতে পারবো জানি না, তবে চেষ্টা শুরু করে দিলাম। অঙ্কটা আসছে যশোর বোর্ড 2017-তে। দেখো, বায়ুতে 2টি শব্দ তরঙ্গের সমীকরণ দেওয়া আছে।
বলছে প্রতি সেকেন্ডে উৎপন্ন বিট কত, আর খতে কি আছে দ্বিতীয় কম্পাঙ্কটি হাসপাতাল উপযোগী কিনা। কেমন, তার মানে খেয়াল করো আমাকে কি করতে হবে, আমাকে প্রথম সমীকরণের কম্পাঙ্ক বের করতে হবে, দ্বিতীয় সমীকরণের কম্পাঙ্ক বের করতে হবে। আমি প্রথম সমীকরণের কম্পাঙ্কটা আমার নিয়মে একটু ইজিভাবে দেখানোর চেষ্টা করতেছি। বইতে বা অন্যান্যরা কিন্তু এটাকে অনেকভাবে এটাকে করা যায়। আমি যেটা করতেছি একদম নর্মাল, একটা তোমাকে মনে রাখাটা খুব ইজি হবে। তাইলে দেখো এই যে আমার প্রথম সমীকরণের কম্পাঙ্কটা যদি তুমি বুঝতে পারো নির্ণয়টা, তাইলে তুমি যে কোনো অগ্রগামী তরঙ্গের সমীকরণের কম্পাঙ্ক, বেগ, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারবা। তাইলে তোমার আমাদের যে কথাটা বলার কথা সেটা হলো এই যে আমি একটা সমীকরণটা ডিটেইলস করার চেষ্টা করতেছি। কেমন, খেয়াল করো আমি যে প্রসেসে করি সেটা হচ্ছে কি, এখন আমরা দেওয়া আছে, হ্যাঁ এটাকে আমরা মুছে ফেলি, এখানে আমরা লিখি দেওয়া আছে, ঠিক আছে, লিখলাম দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে প্রথম সমীকরণ। তাইলে খেয়াল করো y1 = 2π × 10⁻²। আমি যে কথাটা সবসময় বলি, সাইন আর ব্র্যাকেটের মাঝে কখনো কিছু রাখবা না, কখনো এই যে সাইনের পাশে আছে কি আছে 16, হ্যাঁ এটার সাথে এটা গুণ দিয়ে দাও, তাহলে গুণ দিয়ে দিলে কি হবে, একটা লাইনও করি 16.35 × 105.1πt মাইনাস 16.35 x। কেমন, তাইলে কত হইলো y1 = 0.25 10⁻² সাইন। তাইলে এখানে আমরা এটা মাল্টিপ্লাই করে নেই, এখানে আসছে 1707.3838 πt মাইনাস 16.35 × x। এটাকে আমি দিছি 1 নাম্বার সমীকরণ। ওকে, তারপরে দেখো আমরা জানি কি জানি, y = a sin 2π vt/λ মাইনাস 2πx/λ। এটা হচ্ছে আমাদের অগ্রগামী তরঙ্গের সাধারণ সমীকরণ। এখন দেখো এখানেও দেখো x এর সহগ এইটা, তাই না, এখানে দেখো t এর সহগ এইটা। এখন আমরা লিখি 1 ও 2 হতে x এর সহগ সমীকৃত করে, x এর সহগ সমীকৃত করে, x এর সহগ সমীকৃত করে, তাহলে x এর সহগ সমীকৃত যদি আমরা উভয় পাশে করি তাহলে আমরা কি পাই, 2π/λ = 16.35। কেমন, তাহলে λ = কত, 2π / 16.35। বুঝতে পারছো, খেয়াল করো আমি ল্যামডার মান পাইলাম পদ কত, 0.38 এত মিটার। এবার এখানেই করি টি এর সহগ সমীকৃত করে, এই যে একটু হচ্ছে টি এর সহগ। আমি কিন্তু এটাকে অনেক শর্টকাট নিয়মে অঙ্কটা কিন্তু করতে পারতাম 2-3 লাইনে, কিন্তু আমি একটা অঙ্কের মাধ্যমে যাতে তোমরা সব অঙ্ক পারো সেই কারণে একটু মানে ডিটেইলস করার চেষ্টা করতেছি। তাইলে এখানে আছে কত, 1707.38। তাইলে দেখো এখানে 38 পাই, কেমন, তাইলে এখানে আছে 2b বাই কত 0.38 = কত 1707.38। তাহলে এখানে আমরা খেয়াল করো জিনিসটা একটুখানি ক্যালকুলেশনে কিন্তু ভুল হয়েছে, একটু কারেকশন করে নিও।
এটার সাথে গুণ করে দেখো আমি যেটা লিখছি সেটা আমি আবার কারেকশন করে মুছে ঠিক করে দিছি 1718.38। খেয়াল করো জিনিসটা, একটু আগে আমি যেটা করলাম সেটা একটু ভুল হয়েছে, সেই ভুলটা আমি কারেকশন করে দিলাম। তারপরে দেখো আমি তো বললাম যে এই অঙ্কটা আমি 3 লাইনে করতে পারতাম। আমি একটা অঙ্কের মাধ্যমে যত ধরনের অগ্রগামী তরঙ্গ থেকে তুমি সমীকরণ পাও, তুমি বোর্ডে যে কোনো জায়গায়, মানে সময় একটু লাগবে কিন্তু এই প্রসেসটা খুব ইজি। খেয়াল করো, তাহলে আমি আবার লিখলাম, আমি বলছি সাইন আর ব্র্যাকেটের মাঝে কখনো কোনো ধ্রুবক রাখবো না, কখনো কোনো সংখ্যা রাখবো না, সেটাই আমরা করছি। কেমন? এটা দিয়ে আমি এটাকে মাল্টিপ্লাই করে দিছি। এটা আমরা জানি y a sin 2 pi dt বাই ল্যামডা। এখানে দেখো x এর সহগ, এখানেও x এর সহগ আমি নিছি, নিয়ে আমি এখানে ল্যামডার মান বের করছি। এখানেও t এর সহগ, এই জায়গাতেও t এর সহগ নিছি, নিয়ে এখানে আমি v এর মান বের করছি। আমরা জানি v f ল্যামডা, f এর মানটা বের করছি এত হার্টজ, f এর মানটা হচ্ছে আমাদের এত হার্টজ। তাহলে খেয়াল করো, প্রথম সমীকরণ থেকে আমি কম্পাঙ্কটা বের করলাম, তাহলে খুব ইজি নিয়মে দেখাইলাম। এখন আমরা যাচ্ছি দ্বিতীয় সমীকরণের কম্পাঙ্ক নির্ণয়। ঠিক আছে? আমরা আবার দেখি, এবার আমরা নিলাম কত? দ্বিতীয় সমীকরণ। কেমন? আমরা দ্বিতীয় সমীকরণ নিলাম y2 = 0.25 × 10⁻²। আমি আগেই বলছি সাইন আর ব্র্যাকেটের মাঝে কাউকে রাখবো না। কেমন? সাইন আর ব্র্যাকেটের মাঝে আমরা কাউকে রাখবো না, সেই কারণে আমরা কি করলাম দেখো, আবার গুণ করে দিলাম 110 × 15.76 πt মাইনাস 110 × 0.15x। তাহলে দেখো 0.25 × 10⁻² সাইন। আমরা একটু ক্যালকুলেশন করে নেই। ওয়ান 1733.6 πt মাইনাস এইটা হলো আমাদের গুণফল। তারপরে দেখো আমরা কি জানি y = a sin 2 pi dt বাই ল্যামডা মাইনাস 2 pi x বাই ল্যামডা। ঠিক আছে? এইটা হলো আমার 2 নাম্বার সমীকরণ। 1 ও 2 হতে পাই, তাহলে কি হচ্ছে, আবার একই কথা, x এর কম্পোনেন্ট, এই দেখো x এর সহগ সমীকৃত করতেছি, x এর সহগ সমীকৃত করে, তাইলে দেখো 2 পাই বাই ল্যামডা ইকুয়াল টু কত? 16.5। তাহলে ল্যামডা ইকুয়াল টু কত পাচ্ছি? 16.5 বাই 16.5। তাহলে কত হচ্ছে আমাদের? ল্যামডা ইকুয়াল টু কত? 2 × 3.14 ডিভাইডেড বাই 16.5। দেখো আমরা কি করতেছি, তাইলে আমরা ল্যামডার মানটা বের করলাম। এবার আমরা করতেছি টি এর সহগ। খেয়াল করো, এই যে এটা হচ্ছে আমাদের টি আর এটা হচ্ছে আমাদের টি, তাহলে টি এর সহগ সমীকৃত করলাম, করে এখান থেকে বি পাইলাম। আবার সেই আগের সূত্র কি, f = b বাই ল্যামডা। এফ বি এর মান কত? বি এর মান হইল 329.57 আর ল্যামডার মান হইল 0.38। হ্যাঁ, এত হার্টজ। তাইলে আমরা এখানে পাচ্ছি কত? 6
867.28 হার্টজ। এই যে আমি তোমাদের এতটা সময় নষ্ট করলাম, হ্যাঁ, তাতে আমি তোমাদের দুইটা সমীকরণেরই কম্পাঙ্ক কিন্তু আমি বের করে দিলাম, ঠিক আছে। এতে তোমাদের সুবিধা হইল যে কোনো, তোমরা আমার এই ভিডিওটা দেখার পরে তোমাদের বইতে যে অগ্রগামী তরঙ্গের সমীকরণগুলো আছে, মানে অঙ্ক করার পর আমাকে একটু অবশ্যই কল দিয়ে বলবা যে স্যার সত্যিকার অর্থে আমি এই নিয়মটাতে খুব ভালোভাবে কম্পাঙ্ক নির্ণয়, বেগ নির্ণয় শিখলাম, ঠিক আছে। এই কথা তোমাদের বলতেই হবে। এই কারণে আমি কোনো সংক্ষেপের পথে না গিয়া আমি দুইটা সমীকরণেরই তোমার F1 বের করছি, F2 বের করছি। এখন আমরা কিন্তু একেবারে মুক্ত, যা আমাদের এখন বের করতে বলবে সবই আমরা পারবো। কতে আমাদের কি ছিল? বিট নির্ণয়, তাই না? কতে আমাদের ছিল কি? বিট নির্ণয়। এখন আমরা বিট নির্ণয় করতে যাচ্ছি। খেয়াল করো, কতে আমাদের বিট নির্ণয়। বিটকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এন দ্বারা প্রকাশ করি, তাই না? বিটের সংজ্ঞাটাও আমরা জানি যে সমান কম্পাঙ্ক বিস্তারের দুইটি শব্দ তরঙ্গের উপরিপাতনে কখনো শব্দের তীব্রতা বাড়ে, কখনো শব্দের তীব্রতা হ্রাস পায়। শব্দের এই পর্যায়ক্রমিক হ্রাস বা বৃদ্ধিকে বিট বলে। মনে রাখতে হবে বিট কখনো ঋণাত্মক হয় না। তার মানে আমার যখন দুইটা কম্পাঙ্ক আমি পাইছি, ধরি বিট, বিট সংখ্যা কত? বিট সংখ্যা n, তাহলে n ইকুয়াল টু কত? এখন আমি এখানে লিখতে পারতাম F1 মাইনাস F2, তাই না? আসলে আমাকে দেখতে হবে যে আমার কোন কম্পাঙ্কটার মান বেশি। যেহেতু আমার F2-র মান বেশি, যার কারণে আমি লিখছি F2 মাইনাস F1। এখানে তুমি এটাকে এইভাবে দাও, তাইলে আমার F2-র মান কত? F2-র মান হইলে 867.02 মাইনাস 859.19, হ্যাঁ, এত হার্টজ, সরি। তাইলে আমাদের এখানে আসছে কত? আমাদের আসছে 8 হার্টজ। এখন এখানে একটা প্রশ্ন, যদি তোমার মানে বইতে প্রশ্ন করে বিট সৃষ্টি হবে কি, তাইলে মনে রাখবা দুইটি কম্পাঙ্কের পার্থক্য যদি 10-এর মধ্যে হয় তাইলে তোমার বিট তৈরি হবে, আর 10-এর উপরে গেলে বিট তৈরি হবে না। তাইলে আমাদের এটা 10-এর মধ্যে, তার মধ্যে আমাদের কয়ের আনসারটা শেষ। আমি আশা করি যে ক্লিয়ারলি তোমরা বুঝতে পারছো, কেমন? এবার আমরা যাচ্ছি কোথায়? এবার আমরা যাচ্ছি ক্ষয়ে। তাইলে এতক্ষণ কিন্তু কটা আমরা মাত্র শেষ করলাম। এবার আমরা যাচ্ছি ক্ষয়ের ম্যাথে, ওকে? আমরা একটু খেয়াল করি, আমরা একটু আগেই এগুলা সব কিন্তু আমি পিছনে বের করে রাখছিলাম দ্বিতীয় কম্পাঙ্কের, তাই না? ওই যে বললাম দ্বিতীয় প্রথম সমীকরণের থেকে আমি F1 সব ডিটেলস বের করে নিছি, যার কারণে আমাকে এখন আর নতুন করে বের করতে হবে না। যার কারণে এখন আমি F2 ওখানে পাইছি, ল্যামডা ওখানে ছিল, বি ছিল, বিস্তারটা ছিল। আমরা জানি কি বের করব? বলছো হসপিটাল উপযোগী। এই যে এখন করোনাতে হাজার হাজার মানুষ হসপিটালে যাচ্ছে, হসপিটালের পরিবেশ কেমন হওয়া দরকার? তাহলে হসপিটালের পরিবেশ যদি শব্দের তীব্রতা যদি 120 ডেসিবেল, কত বললাম? 120 ডেসিবেলের মধ্যে হয়, তাইলে এই সাউন্ডটা হসপিটাল উপযোগী। তাহলে আমরা আগে দেখি তীব্রতা লেভেল কি। তীব্রতা লেভেলের ফর্মুলাটা কি? বিটা ইকুয়াল টু 10 লগ I বাই I নট। বিটা ইকুয়াল টু কি? 10 লগ I বাই I নট। I নটটা কি? প্রমাণ তীব্রতা। I নটটা কি? প্রমাণ তীব্রতা। নেক্সট দেখো, তাহলে আমরা জানি I ইকুয়াল টু 2 পাই স্কয়ার F স্কয়ার A স্কয়ার রো ভি। এই সব মান আমাদের পিছনে আছে। 2 3.14 হোল স্কয়ার। F এর মান কত? F এর মান আমরা বের করে নিছি, এই যে 869.02 হোল স্কয়ার। এর মান কত? 0.25 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 হোল স্কয়ার। রোর মান দেওয়া ছিল 0.09, 1.29, প্রশ্নে দেওয়া ছিল 1.29। শব্দের বেগ 330 ইন্টু 0.06। এইটা আমাদের হইল আমাদের মান বসাইলাম। তাহলে আমরা ক্যালকুলেশনটা বসাই দিই, দেখা 3.95 ইন্টু 10 টু দি পাওয়ার 4, 3.94 ইন্টু 10 টু দি পাওয়ার 4, 10 টু দি ওয়াট পার
মিটার স্কয়ার। আমরা জানি বিটা ইকুয়াল টু 10 লগ আই বাই আই নট। আমরা তো জানি আমাদের আই নটটা কি, প্রমাণ তীব্রতা। আই নটটা হচ্ছে প্রমাণ তীব্রতা। এটার মান 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কয়ার দেওয়াই আছে। তাহলে কত হইল, 10 লগ আই এর মান বসাও 3.94 ইন্টু 10⁻4 ডিভাইডেড বাই 10⁻⁻12। এই মানটা আমি দেখে নিলাম 165.97 ওয়াট, 97 ডেসিবেল। সুপ্রিয় ছাত্রছাত্রীরা শোনাও, আবার বলতেছি, যখন কোনো বলে যে হসপিটাল উপযোগী, যদি বলে তোমার শ্রেণীর মানে ক্লাসের শব্দ উপযোগী, এরকম কোনো কিছু চাইলেই তুমি ভাববা যে আমাকে বিটার মান বের করতে হবে। কী ভাববা, আমাকে বিটার মান বের করতে হবে। বিটাটা কি, তীব্রতা লেভেল, এককটা কি, ডেসিবেল। তাইলে দেখো এখানে আইটা কি, শব্দের তীব্রতা। কই পাইছি, প্রশ্ন কি দেওয়া ছিল না? এই যে দেখো আমি এই ফর্মুলা দিয়ে আই এর মান বের করছি। আই নটটা কি, প্রমাণ তীব্রতা। প্রমাণ তীব্রতার মানও আমার মুখস্থ, মান বসায় দিলাম। তার মানে কি, দ্বিতীয় তরঙ্গটি হসপিটাল উপযোগী, তাই না? হসপিটাল উপযোগী তরঙ্গ, উপযোগী। তাহলে খেয়াল করো, আমি তোমাদের বলছিলাম যে একটা ম্যাথ করার মাধ্যমে তোমরা এই চ্যাপ্টারে 40% ম্যাথ পারবা। আমি তোমাদের বললাম এই অঙ্কটা যেখানে যখনই তুমি এই লেকচারটা শুনলা, সবাই যদি তোমাদের বইয়ের একটা ম্যাথও করে আমাকে যদি কল দাও, আমার মেসেঞ্জারে যদি লেখো, আমি কৃতজ্ঞ হব তোমাদের প্রতি। আশা করি তোমরা এই অঙ্কটা ভালো করে বুঝছো। আমি একটু সময় নিয়ে আমি তোমাদের অঙ্কটা করে দিলাম। একটা অঙ্কেতেই তোমাদের ক্লাসটা আমি শেষ করলাম। আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে অঙ্কটা বুঝতে পারছো। তার মানে এই অঙ্কটা কী ব্যবহার হয়েছে, অগ্রগামী তরঙ্গের সমীকরণ। অগ্রগামী তরঙ্গের সমীকরণ থেকে আমরা কি পাই, অগ্রগামী তরঙ্গের সমীকরণ থেকে আমাদের সব সময় বেগ নির্ণয় করতে বলে, কম্পাঙ্ক নির্ণয় করতে বলে। আমি সেটা দেখাইছি স্লোলি। আমি কিন্তু আগেই বলছি এই অঙ্কটা অনেক ইজিভাবে আরও শর্টকাট করা যাইতো, কিন্তু আমি তোমাদের জন্য করাই না। অর্থাৎ ওভারঅল স্টুডেন্টের জন্য আমি এই লেকচারটা দিছি। যারা একটু বেশি ট্যালেন্ট তারা কিন্তু অনেক সংক্ষেপে করতে পারবা। টুয়াইস পাই এর একবারে বসাইলেও অঙ্কটা হবে। ঠিক আছে, নেক্সট বিটের যদি কোনো ম্যাথ আসে সেটা তো তুমি শিখলা। 3 নাম্বার হইল কি, তীব্রতা, শব্দের তীব্রতার যদি কোনো ম্যাথ আসে সেটাও তুমি শিখছো। এখানে দেওয়া আছে দ্বিতীয় তরঙ্গের, তোমার দিতে পারে প্রথম তরঙ্গের, অথবা এইটাও তো বলতে পারতো যে কোন তরঙ্গটি হসপিটাল উপযোগী। তাইলে তোমাকে দুই ক্ষেত্রেই বিটার মানটা বের করা লাগতো। তাহলে নিশ্চয়ই তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। আজকের ক্লাসটা আমি এখানেই বিদায় নিচ্ছি। এই চ্যাপ্টারে আরেকটা ক্লাস নিব, সকল ম্যাথগুলো মিনিমাম 10টা ম্যাথ আমি করে দিব এবং সেখানে কিছু এমসিকিউ টাইপের অঙ্ক করে দিব। আগামী ক্লাসটা তোমরা ফলো করবা ইনশাল্লাহ। ভালো থাকো, সুস্থ থাকো, আর যদি ইচ্ছা হয় সাবস্ক্রাইব করলেও করতে পারো নাকি। থ্যাংক ইউ সবাইকে। সুস্থ থাকো, ভালো থাকো, বাসায় থাকো। আল্লাহ হাফেজ। সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।